আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.4 এ। আমি মাসুদ রানা। গত পর্বের ভিডিওতে আমরা ব্লেন্ডার নেভিগেশন সম্পর্কে শিখেছি এবং সেই সাথে আমাদের একটি মেশের মধ্যে ফেস, ভার্টেক্স এবং এজ সম্পর্কেও আমরা বিস্তারিত ধারণা নিয়েছি। আজকের ভিডিওতে আমি ব্লেন্ডারের যে অবজেক্টটা রয়েছে সেটাকে আমরা কিভাবে নেভিগেশন করতে পারি এবং আমরা অবজেক্টকে কিভাবে ম্যানিপুলেশন করতে পারি সেটি সম্পর্কে শিখব। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে আমাদের ব্লেন্ডারে যে ইন্টারফেসটা রয়েছে, এখানে আমাদের কি কি অবজেক্ট রয়েছে সেটি সম্পর্কে একটু আমরা যদি ধারণা নেই। প্রথমে আমরা ব্লেন্ডার উইন্ডো ওপেন করার পরে দেখতে পাচ্ছি তিনটি এখানে অবজেক্ট রয়েছে। আমরা যদি এইভাবে যদি ড্র্যাগ করে সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি অবজেক্ট রয়েছে। এটি মূলত আমাদের মেশ অবজেক্ট, এটি হচ্ছে আমাদের একটি লাইট অবজেক্ট এবং এটি হচ্ছে ক্যামেরা অবজেক্ট। আমাদের রেন্ডার আউটপুট নেওয়ার জন্য আমরা যখন কিবোর্ডে 0 প্রেস করব তখন আমাদের ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ক্যামেরা মোডে চলে যাবে। এবং এই লাইটের কাজ হচ্ছে এই লাইট থেকে আমাদের আলো নির্গত করবে এবং এই আলোটা আমাদের এই অবজেক্টের উপরে রিফ্লেক্ট করবে। অবজেক্টের উপরে যে পতিত আলোর প্রতিফলনটা রয়েছে সেটি আমরা ক্যামেরার মধ্যে থেকে দেখতে পারবো এবং ফাইনালি একটি রেন্ডার আউটপুট নিতে পারবো। আমাদের সিনের মধ্যে যদি ক্যামেরা না থাকে তাহলে কিন্তু আমরা রেন্ডার আউটপুট নিতে পারবো না। অনুরূপভাবে সিনের মধ্যে যদি লাইট বা এনভায়রনমেন্ট না থাকে তারপরেও আমরা কিন্তু কোনো প্রকার রেন্ডার আউটপুট পাবো না। এখন আমরা যদি আমাদের এই অবজেক্টটাকে ম্যানিপুলেশন করতে চাই বা নেভিগেশন করতে চাই, এজন্য আমাদের কিবোর্ডের জি প্রেস করতে হবে। জি প্রেস করলে আমরা এই অবজেক্টটাকে মুভ করতে পারবো, অর্থাৎ নাড়াচাড়া করাতে পারবো। জির ফুল মিনিং হচ্ছে গ্র্যাব, অর্থাৎ গ্র্যাবের শর্ট ফর্ম হচ্ছে জি। আমরা যদি জি প্রেস করি আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটাকে আমরা ফ্রিলি ডানে বামে উপরে নিচে নাড়াচাড়া করতে পারছি। আমরা যদি রাইট বাটনটাকে প্রেস করি তাহলে এটি আমাদের অপারেশনটা ক্যান্সেল করে দেবে। এগেইন আমরা যদি জিটাকে প্রেস করি আবার, তাহলে এই অবজেক্টটাকে আমরা নাড়াচাড়া করতে পারবো। এবং কিবোর্ডে যদি এক্স প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটাকে শুধুমাত্র এক্স এক্সিসে নাড়াচাড়া করতে পারছি, অর্থাৎ আমাদের এক্স এক্সিসে লক হয়ে গিয়েছে এবং আমরা এক্স এক্সিসে নাড়াচাড়া করাতে পারছি। এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা যদি আবার জি প্রেস করি এবং ওয়াই প্রেস করি কিবোর্ডের, তাহলে আমরা শুধুমাত্র ওয়াই এক্সিসে এটিকে নাড়াচাড়া করতে পারবো। অনুরূপভাবে এখানেই যদি আমরা কিবোর্ডে জি প্রেস করি তাহলে ওয়াই এক্সিস থেকে আমরা জেড এক্সিসে এই অবজেক্টটাকে নাড়াচাড়া করতে পারবো। এখন আমরা যদি এই অবজেক্টটাকে গ্র্যাব করব জি প্রেস করে এবং শিফট জি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা শুধুমাত্র এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিসে নড়াচাড়া করতে পারছি। আমরা জেড এক্সিসে কিন্তু অবজেক্টটা নড়াচাড়া হচ্ছে না। আমরা যদি আমাদের উপরের টপ প্যানেলটাকে যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটা শুধুমাত্র জি অপশনটাকে লক করে দিছে। লক করে দিয়ে আমরা এক্স এবং ওয়াই এক্সিসে এটিকে নাড়াচাড়া করতে পারছি। এখন আমরা যদি এই অবজেক্টটাকে রোটেশন করতে চাই, তাহলে আমরা যদি কিবোর্ডে আর প্রেস করি তাহলে আমরা রোটেশন করতে পারবো। আমরা যদি কিবোর্ডে আর প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটাকে আমরা রোটেশন করতে পারছি। আমরা যদি কিবোর্ডের এক্স প্রেস করি তাহলে আমরা এক্স এক্সিসে রোটেশন করতে পারবো। ওয়াই প্রেস করলে আমরা ওয়াই এক্সিসে রোটেশন করতে পারবো এবং আমরা যদি জেড প্রেস করি তাহলে জেড এক্সিসে রোটেশন করতে পারবো। অনুরূপভাবে আমি যদি শিফট এক্স প্রেস করি তাহলে আমাদের শুধুমাত্র এক্স এক্সিসে লক করে রোটেশন করতে পারবো। আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে রোটেশনকে ডাবল প্রেস করি, অর্থাৎ আর কে যদি ডাবল আর প্রেস করি বা দুইবার আর প্রেস করি, তাহলে এই অবজেক্টটাকে আমরা ট্র্যাক বল স্টাইলে রোটেশন করতে পারবো। এখন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে এস প্রেস করি তাহলে কিন্তু আমরা এই অবজেক্টটাকে স্কেল করতে পারবো। স্কেলের শর্ট ফর্ম হচ্ছে এস। স্কেল করার জন্য আমরা কিবোর্ডে এস প্রেস করলেই ফ্রিতে স্কেল করতে পারছি। আমরা যদি কন্ট্রোল প্রেস করি তাহলে এটি আমাদের প্রতি পয়েন্টে স্ন্যাপিং হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট স্ন্যাপ হবে। আমরা উপরে যে আমাদের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি সেখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.1 করে বাড়তেছে স্কেল করার সময়। এটি সবসময় কাজ করে। যেমন আমরা যদি রোটেশন বা মুভ করি তখনও যদি আমরা কন্ট্রোল প্রেস করি তাহলে প্রতি 0.1 মিটারে বা 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার আমাদের যে স্কেল ভ্যালুটাকে সেট করব সেই স্কেল অনুযায়ী 0.1 করে এটি আমাদের বৃদ্ধি পাবে বা রোটেশন করবে। আমরা যদি এখন শিফট প্রেস করি তাহলে খুব ক্ষুদ্রতম ভ্যালুতে এই অবজেক্টটাকে স্কেল, রোটেশন অথবা গ্র্যাব করবে। আমরা যদি স্কেল করার সময় আমরা যদি কিবোর্ডের এক্স প্রেস করি তাহলে আমরা শুধুমাত্র এক্স এক্সিসে স্কেল করতে পারবো। আমরা যদি ওয়াই প্রেস করি তাহলে আমরা ওয়াই এক্সিসে স্কেল করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি কিবোর্ডে জেড প্রেস করি তাহলে আমরা জেড এক্সিসে স্কেল করতে পারবো। এখন আমি যদি শিফট জেড প্রেস করি তাহলে আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াই এক্সিসে স্কেল করতে পারবো, কারণ আমাদের জেড এক্সিসটা লকিং করে দিয়েছি। এ হচ্ছে আমাদের ব্লেন্ডারের অবজেক্টকে নেভিগেশন করা। এইভাবে আমরা ব্লেন্ডারের যে কোনো অবজেক্টকে নেভিগেশন করতে পারি। আবার আমরা চাইলে আমাদের অবজেক্টটাকে আমাদের 3D কার্সর যে বিন্দুতে থাকবে সেই বিন্দুতে আমরা যদি কিবোর্ডে শিফট প্রেস করে মাউসের রাইট বাটনটাকে প্রেস করি তাহলে আমাদের যে 3D কার্সরটা রয়েছে এই 3D কার্সরটা আমাদের এই সেন্টারে ছিল, এখান থেকে আমরা এখানে নিয়ে আসছি। আমরা চাইলে এই অবজেক্টটাকে এই 3D কার্সরের সেন্টারে নিয়ে আসতে পারি।
এই জন্য আমরা যদি এখন শিফট এস প্রেস করি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। এখান থেকে আমরা যদি সিলেকশন টু কার্সর ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটা 3D কার্সরের মধ্যে চলে যাবে। আমরা যদি শিফট এস প্রেস করি এবং আমাদের 3D কার্সরটাকে যদি সেন্টারে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কার্সর টু অরিজিন ওয়ার্ল্ড অরিজিনে ক্লিক করব, তাহলে আমাদের 3D কার্সরটা আমাদের এই সেন্টারে নিয়ে আসবে। এখন এই অবজেক্টটাকে যদি আমরা আমাদের যে লোকেশনটা রয়েছে, লোকেশন ভ্যালু, এটাকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, আমরা যদি আমাদের এন প্যানেলে যাই, এন প্যানেল থেকে আমাদের লোকেশন ভ্যালুটা দেখি, আমাদের লোকেশন ভ্যালু এটা রয়েছে। আমরা যদি এটাকে সম্পূর্ণ 0 0 ভ্যালুতে করতে চাই, তাহলে আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করে 0 প্রেস করলেই আমাদের 0 ভ্যালুতে এটা আমাদের লোকেশন হয়ে যাবে, ধর অবজেক্টটা ওখানে চলে যাবে। আবার এই অবজেক্টটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে অল্ট জি প্রেস করলে আমাদের লোকেশন ভ্যালুটা রয়েছে সেটাকে ক্লিয়ার করে আমাদের সেন্টার পয়েন্টে নিয়ে যাবে। অনুরূপভাবে এই অবজেক্টটাকে যদি আমি স্কেল করি এবং অল্ট এস প্রেস করি, তাহলে আমাদের স্কেল ভ্যালুটাকে ক্লিয়ার করে দেবে। অনুরূপভাবে এই অবজেক্টটাকে যদি আমি রোটেশন করি, এভাবে আমি দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে আমরা রোটেশন করেছি, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে রোটেশন করেছি। এই অবজেক্টটাকে যদি আমরা আগের অবস্থায় ফেরত নিতে চাই রোটেশন ভ্যালুটাকে, তাহলে অল্ট আর প্রেস করলে আমাদের অবজেক্টটার রোটেশন ভ্যালুটাকে ক্লিয়ার করে দেবে। কিন্তু আমরা যখন এই অবজেক্টটাকে স্কেল করলাম, এভাবে স্কেল করার পরে আমরা যদি কন্ট্রোল এ প্রেস করে অ্যাপ্লাই করে দেই স্কেল, এখন কিন্তু আমরা অল্ট এস প্রেস করলে কিন্তু এটি আমাদের আর স্কেল হবে না, অর্থাৎ পূর্বের অবস্থায় ফেরত যাবে না। অনুরূপভাবে এই অবজেক্টটাকে যদি আমরা এভাবে রোটেশন করে দেই, আমরা যদি এভাবে রোটেশন করি, রোটেশন করার পরে আমি যদি কন্ট্রোল এ প্রেস করে অ্যাপ্লাই থেকে রোটেশনে অ্যাপ্লাই করি এবং যতই আমি অল্ট আর প্রেস করি না কেন, আমাদের এই অবজেক্টটা পূর্বের রোটেশন ভ্যালুতে আর ফেরত যাবে না। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে নিতে হবে। অনুরূপভাবে স্কেল, মুভ বা রোটেশনের ক্ষেত্রে একই অবস্থা। আমরা যদি এই অবজেক্টটাকে একবার যদি আমাদের ট্রান্সফরমেশনটাকে অ্যাপ্লাই করে দেই, তাহলে কোনো অবস্থায় পূর্বের অবস্থায় আমরা ফেরত নিতে পারবো না। যেমন এই অবজেক্টটাকে যদি আমি এখন গ্র্যাব করি এক্স অ্যাক্সিসে, এখন আমরা এই অবজেক্টটাকে যদি রোটেশন করি এক্স অ্যাক্সিসে 45 ডিগ্রিতে এবং এটিকে আবার যদি রোটেশন করি এক্স অ্যাক্সিসে জেড অ্যাক্সিসে 45 ডিগ্রিতে, এখন আমরা যদি এটিকে আবার স্কেল করি এভাবে, আমরা এখন যদি দেখি আমাদের ডান পাশে যে প্যানেলটা রয়েছে ট্রান্সফরমেশন প্যানেল, এখান থেকে যদি আমরা দেখি আমাদের ডাইমেনশনটা দেখাচ্ছে 5 মিটার, অর্থাৎ এই আমাদের অবজেক্টের যে ভ্যালুটা রয়েছে স্কেল ভ্যালু সেটা 5 মিটার করে নিয়েছি এবং এখানে স্কেল ভ্যালুটাও দেখাচ্ছে 2.5 এবং রোটেশন যে ভ্যালুটা রয়েছে এক্স অ্যাক্সিসে আমরা 45 ডিগ্রি নিয়েছি, জেড অ্যাক্সিসে 45 ডিগ্রি নিয়েছি, আমরা চাইলে ওয়াই অ্যাক্সিসেও একটু ভ্যালু নিতে পারি কিছু। এখন আমরা যদি লোকেশনটাকে দেখি, আমাদের এক্স অ্যাক্সিসে -6.5 মিটার দূরত্বে নিছি, এক্স মিটারে আমরা যদি কিছুটা দূরত্বে নেই এভাবে। এখন আমরা যদি এই অবজেক্টটাকে কন্ট্রোল এ প্রেস করে অল ট্রান্সফর্মে ক্লিক করি, তাহলে আমাদের এই অবজেক্টটা ট্রান্সফরমেশন সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ রোটেশন, স্কেল এবং লোকেশন যে ভ্যালুটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এই অবজেক্টটাকে অল্ট আর প্রেস করলেও আমাদের পূর্বের অবস্থায় ফেরত যাবে না, অল্ট এস বা অল্ট জি প্রেস করলেও আমাদের স্কেল এবং লোকেশন ভ্যালু ক্লিয়ার হবে না। তাই আমাদের কাজ করার ক্ষেত্রে অবজেক্টকে স্কেল করার প্রয়োজন পড়তে পারে, আবার কোনো সময় স্কেল নাও করতে হতে পারে। এখন আমি এই অবজেক্টটাকে, এখন আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে ইয়েলো কালারের, এই ইয়েলো কালারের অরিজিন পয়েন্ট আমাদের অবজেক্টের সেন্টারে নিতে চাইলে আমরা রাইট বাটনটাকে প্রেস করব এবং সেট অরিজিন পয়েন্ট ক্লিক করি। এখন অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করলে আমাদের এই অবজেক্টটা রয়েছে, অবজেক্টটার সেন্টার পয়েন্টে অরিজিন পয়েন্টটা সেট আপ হয়ে যাবে। এখন আমি যদি অল্ট জি প্রেস করি, তাহলে আমাদের এই অবজেক্টটার লোকেশন ক্লিয়ার হয়ে সেন্টার পয়েন্টে চলে যাবে। আমাদের এই হচ্ছে ব্লেন্ডারের অবজেক্টের নেভিগেশন সিস্টেম। আমরা যদি কিবোর্ডের টি প্রেস করি এবং আমাদের যে টুলবার প্যানেলটা রয়েছে এটাকে যদি ওপেন করি, এখান থেকেও আমরা আমাদের অবজেক্টটাকে ট্রান্সফরমেশন করার জন্য আমাদের ট্রান্সফরমেশন টুল রয়েছে। প্রথমে দেখা যাচ্ছে যে মুভ টুল রয়েছে, মুভ টুলটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টটাকে এইভাবে মুভ করতে পারবো। রোটেশন করার জন্য এই অবজেক্টটাকে রোটেশন করতে পারবো এবং স্কেল করার জন্য এই অবজেক্টটাকে স্কেল করতে পারবো বিভিন্ন এক্সিসে। এখন আমরা যদি এডিট মোডে যাই, ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম, এই অবজেক্টটাকে সম্পূর্ণটাকে যদি সিলেক্ট করতে চাই এ প্রেস করতে হবে, এ প্রেস করলে আমরা সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো। অনুরূপভাবে আমরা এস প্রেস করলে স্কেল, জি প্রেস করলে গ্র্যাব এবং আর প্রেস করলে রোটেশন করতে পারবো। এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের অবজেক্ট ট্রান্সফরমেশন বা নেভিগেশন। এইভাবে আমরা ব্লেন্ডারের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে ম্যানিপুলেশন করতে পারি বা ট্রান্সফরমেশন করে নিতে পারি। আবার এই অবজেক্টটাকে যদি সিলেক্টেড অবস্থায় আমাদের ডান পাশে অবজেক্টে গেলে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশনের যে সেটিংগুলো রয়েছে, ভ্যালুগুলো সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা লোকেশন, রোটেশন ইত্যাদি চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে মূলত আমরা অ্যানিমেশন করার জন্য ব্যবহার করি। এই হচ্ছে ব্লেন্ডারের অবজেক্ট নেভিগেশন সিস্টেম। পরবর্তী ভিডিওতে আমরা ব্লেন্ডারের যে অবজেক্টটা রয়েছে অর্থাৎ মেশ অবজেক্ট, এটাকে কিভাবে আমরা এডিট করতে পারি এবং আমাদের ব্লেন্ডারের যে মেশ প্যারামিটিভ অবজেক্টগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে ব্লেন্ডারের মোস্ট গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, সেটি সম্পর্কেও আমরা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।